আজকের পর্বটা একটু অন্য রকমের হবে। আপনাদের সামনে দুটো ভিডিও দেখাবো। আমরা যাদেরকে প্রতিষ্ঠিত, আমরা যাদেরকে ভগবানের আসনে বসিয়ে রেখেছি, আসলে তারা যে ভগবানের আসনে বসার যোগ্য নয় তার প্রমাণ আজকের পর্বেই করব। আবার আমাদের সমাজের যারা অবহেলিত, যারা লাঞ্ছিত, অত্যাচারিত, যাদেরকে আমাদের সমাজ তথাকথিতভাবে নিরক্ষর বলে থাকি, আসলে তারাই আমাদের সমাজের পথপ্রদর্শক। আজকে আপনাদের সামনে যদি প্রমাণ করতে না পেরেছি, আমার চ্যানেলকে আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন। এত বড় কথা বললাম। প্রথমেই আপনাদের বলবো, আপনারা সকলেই জেনে গিয়েছেন বিভিন্ন মিডিয়ার দৌলতে এককালে যাকে বলা হতো প্রিন্স অফ ক্যালকাটা, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের একটা অসংবেদনশীল মন্তব্য। ভাবতে অবাক লাগে, ভাবতে লজ্জা লাগে যে তিনি আমাদের সমাজে বসবাস করেন। আমরা জানি তাকে শিক্ষিতা বলে। যিনি ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, তিনি আরজিকর কাণ্ড নিয়ে যে এই মন্তব্য করতে পারেন, এ বিশ্বাস করুন এ কোনোদিন ভাবিনি। যারা আপনারা শুনেছেন তারাও অবাক হয়ে গিয়েছেন, তারাও হয়তো ভাবতে পারবেন না যে এ আবার কোন শিক্ষিত মানুষ। এই সমস্ত শিক্ষিতদের আমাদের সমাজে দরকার নেই। তীব্র ধিক্কার জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এবং যেমনটা আপনাদের সামনে বললাম, যদি প্রমাণ করতে না পেরেছি আজকে আপনাদের সামনে যে যাদের আমরা তথাকথিত শিক্ষিত বলি, তারা কার্যত চটি চাটার জন্য তারা যা কিছু করতে পারে, আর যাদেরকে আমরা অবহেলায় রেখে দিই, তারাই আসলে আমাদের সমাজের পথপ্রদর্শক। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বিশেষ বিশেষ খবর। ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের একটি বক্তব্য। আপনারা দেখতে পাচ্ছেন সংবাদের শিরোনাম, রেপ টেপ সব জায়গাতেই হয়, এত প্রতিবাদ কোথায় হচ্ছে? মন্তব্য ডোনার। আসুন আপনাদের এবিপি আনন্দের একটা ফুটেজ ধার করে সেই বক্তব্যটা আপনাদের শুনিয়ে দিই। এবং বিশ্বাস করুন, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড এটা বলা হয়। আপনি সত্যি ওই ডোনা গঙ্গোপাধ্যায়ের মেকআপটা দেখলেই বুঝতে পারবেন বোধহয় ভেতরের মানুষটা তার মেকআপ থেকে বেরিয়ে আসছিল। ভেতরে যেমনটা তিনি, তার মেকআপের মধ্যে দিয়ে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছিল যে আদতে তিনি কোন পরিবারের এবং কেমন মানুষ। এই বক্তব্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আরজি করের ওই নির্যাতিতার মা যখন কাঁদছে, যখন বিচারের আশায় রাতের পর রাত জাগছে, তখন আমাদের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী বলছেন ওইসব রেপ টেপ একটু আধটু সব জায়গাতেই হয়। শুনুন তার বক্তব্যটা, শুনুন, আরো একবার হয়তো শুনেছেন, তাও শুনুন। এটা হয়েছে, রেপ টেপ সব জায়গায় হয়, কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এটা আমার মনে হয়, এটা মানে যেদিকে ব্যাপারটা খুব দুঃখিত, সেই রকম সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে। তাদের আজকেও আমরা তাসের দেশ করছি, ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। তো এই আর কি। তো এর জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে। এটা হয়েছে, রেপ টেপ সব জায়গায় হয়, এটা হয়েছে, রেপ টেপ সব জায়গায় হয়, এটা হয়েছে, রেপ টেপ সব জায়গায় হয়। ভাবতে পারেন যেন মনে হচ্ছে জ্বর সর্দি। ওই জ্বর সর্দি একটু একটু হবে না, শীতকাল আসবে একটু জ্বর সর্দি হবে না, এমনটা হয়। ঠিক তেমনি ভাবেই যেন বলার চেষ্টা করলেন ওইসব রেপ টেপ একটু আধটু হয়, কিন্তু এমন আন্দোলন কোথাও হয় না। ফেসিয়াল এক্সপ্রেশনটা লক্ষ্য করেছেন? কোথাও গিয়ে দেখছেন যে ওই নির্যাতিতাকে যেভাবে অত্যাচার করে মারা হয়েছে, তার চোখ দিয়ে শেষ পর্যন্ত জল বেরোয়নি, তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল। কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছিল। সুখেন্দু শেখর রায়, তৃণমূলের সাংসদ, তিনি বলতে গিয়ে কেঁদে ফেলছেন। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বউ, তিনি নিজে একজন মহিলা, তার একটা কন্যা সন্তান রয়েছে, তিনি কিভাবে হেসে হেসে বলছেন দেখুন ওই রেপ টেপ একটু আধটু হয়। ভাবতে অবাক লাগে যে এরা আমাদের সমাজের মধ্যে থাকে, এরা ভদ্র সমাজে বসবাস করার যোগ্য কিনা, এই প্রশ্নটা উঠে যায় এই অসংবেদনশীল মন্তব্যের পরে। আসলে খুব অস্বস্তিতে রয়েছেন এই গঙ্গোপাধ্যায় পরিবার। তার কারণ সৌরভ গঙ্গোপাধ্যায়, আপনাদের মনে রাখতে হবে, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। গতবার বিজিবিএসে শাহরুখ খানকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম অ্যানাউন্স করেছিলেন যে এবার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এবং সত্যিই ব্র্যান্ড অ্যাম্বাসাডার। যেমন তৃণমূল কংগ্রেস, যেমন রাজ্য প্রশাসন, একেবারেই সেই রকম জুরি আমরা পেয়েছি যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার এর থেকে ভালো কি আর হতে পারতো। তবে আপনাদের দেখাতে চাইবো যে আনন্দবাজার পত্রিকা কি খবরটা ছেপে ভয় পেয়ে গিয়েছে? তার কারণ, যে খবরটা আনন্দবাজার পত্রিকা এই সম্পর্কিত ছেপেছিল, তারপরে আমি দেখলাম আনন্দবাজার পত্রিকা
খবরটিকে তুলে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 404 পেজ নট ফাউন্ড, এবং ওপরের যদি অ্যাড্রেস বারটা খেয়াল করেন তাহলে সেখানে পরিষ্কারভাবে দেখতে পারবেন ডোনা গাঙ্গুলি স্টেটমেন্ট অন আরজি কর ইনসিডেন্ট অ্যান্ড প্রোটেস্ট হ্যাজ ক্রিয়েটেড কন্ট্রোভার্সি। অর্থাৎ এই খবরটিকে একেবারেই আনন্দবাজার পত্রিকা পাবলিশ করার পরেও কিন্তু বন্ধ করে দিয়েছে। তাহলে কি ওপর থেকে কোথাও চাপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসনিক কারুর তরফ থেকে কি নির্দেশ এসেছে? আমার প্রিয় যারা, তাদেরকে এইভাবে অবমাননা করো না, মানুষের সামনে এদের মুখোশ খুলে দিও না। বলতে পারবো না যে কোন উদ্দেশ্য নিয়ে এত বড় একটা সত্যি কথা আনন্দবাজার পত্রিকা খবরটা ছেপেও তারা পিছিয়ে আসলো। এ বড় অবাক কাণ্ড। তবে মুখোশটা সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকদিন আগে খুলে দিয়েছিলেন, যখন তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন যে আরজি করের রেপের মতো ভয়ানক ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা বলে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি টেল্ড। আসলে ভারতের কোথাও ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে কর্তব্যরত একজন চিকিৎসক হাসপাতালের মধ্যে ধর্ষিত হয়ে তার মৃত্যু হবে, এবং এই ধরনের ঘটনা ভারতের ইতিহাসে কোনোদিন না ঘটলেও সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা। এবং তারই তো ওয়াইফ, তিনি আবার বলছেন এই সমস্ত রেপ টেপ একটু আধটু ঘটে, ওই জ্বর সর্দি হয়েছে আর কি, প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবে। এইটা হচ্ছে গঙ্গোপাধ্যায় ফ্যামিলি, এরা নাকি আমাদের গর্ব। একেবারেই বলতে দ্বিধা নাই, লজ্জা। ডোনা গঙ্গোপাধ্যায় আপনাকে ধিক্কার জানায়, আপনাকে ধিক্কার জানানোর ভাষা নেই। যারা পর্বটি দেখছেন, বিশেষ করে যারা মহিলারা রয়েছেন, দয়া করে ধিক্কার জানাবেন। কিন্তু যেমনটা আপনাদের সামনে প্রথমেই বলেছিলাম, আজকে আপনাদের সামনে প্রমাণ করব, যাদেরকে আমরা ভগবান ভেবে ভুল করি তারা আসলে শয়তান, আর যাদেরকে আমরা পাত্তাই দিই না তারা আসলে হয়তো ভগবান, বা তাদের মধ্যে হয়তো ভগবান লুকিয়ে থাকতে পারে। এবার ঠিক আপনাদের উল্টো ঘটনাটা দেখাবো। আরজি কর কাণ্ড নিয়ে যে সমস্ত প্রোটেস্ট হচ্ছে আপনারা দেখেছেন, সমস্ত জায়গার মানুষ নেমে পড়েছেন। এই ডোনা গঙ্গোপাধ্যায়ের মতো করে এই ধরনের মন্তব্য কেউ করেননি। একজন বয়স্কা, আমি বয়সটা বলতে পারবো না, আমার দেখে মনে হচ্ছে 70 একজন বয়স্কা মিছিলে হাঁটছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি প্রশ্ন তুলছেন যে বিচার চাই, আপনাকে বিচার দিতে হবে, এবং আপনি 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন, আমি আপনাকে 10 লক্ষ টাকা দেবো, আপনি বিচারটা দিন। এইভাবে প্রশ্ন তুলেছেন একজন অশীতিপর বৃদ্ধা। এবং সত্যি ওই ডোনা গঙ্গোপাধ্যায়ের রেপ টেপ মাঝে মাঝেই হয়ে থাকে এই বক্তব্যের পাশাপাশি। আসুন এই বক্তব্যটা একটু শুনে দেখুন তো, যে আমরা যাদেরকে অবহেলা করে রাখি তারাই আসলে ভগবান, আর কিছু মানুষকে আমরা যাদেরকে ভগবানের জায়গায় স্থান দিয়েছিলাম তারা কার্যত শয়তান। আসুন আপনাদের দেখায় ওই অশীতিপর বৃদ্ধা, তার বক্তব্যটা, তার মর্মস্পর্শী বক্তব্যটা শুনুন। ডোনা গঙ্গোপাধ্যায়ের উচিত পায়ে হাত দিয়ে এই বৃদ্ধার কাছে প্রণাম করে ক্ষমা চেয়ে নেওয়া। শুনুন। মমতা বলেছে 10 লক্ষ টাকা দেবে, আমি মমতাকে 20 লক্ষ টাকা দেব। আমার মেয়েকে ফিরিয়ে দিই, ফিরিয়ে না। এই 80 বছর বয়সে আমার মায়ের মেয়ের জন্য আমি এক দোষীদের শাস্তি চাই। বিচার আমার মেয়ের দিতেই হবে, দিতেই হবে, তোমায় দিতেই হবে, ছাড়তে হবে। আমার মেয়ের বিচার চাই, অবিলম্বে বিচার চাই। আর কবে আর কবে সমব্যথী হবে। শুনলেন বন্ধুরা, ডোনা গঙ্গোপাধ্যায় বা গঙ্গোপাধ্যায় পরিবার কি পারবে এই মানুষটার কাছ থেকে শিক্ষা নিতে? হ্যাঁ, প্রথাগত তাদের অনেকটা শিক্ষা রয়েছে। এবং আমি দেখছিলাম ডোনা গঙ্গোপাধ্যায় যে নাচের অনুষ্ঠান থেকে এই মন্তব্যটি করেছেন সেটি আদতে তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ তিনি সেই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন, এবং সেই তৃণমূলের একজন এমএলএ এর অনুষ্ঠানের আয়োজনে ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্য করতে গিয়ে এই ধরনের মন্তব্য করেছেন। এবং আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস কোনো তথ্য নেই, বা বিভিন্ন যে ধরনের ডোনা গঙ্গোপাধ্যায়ের খবর গোটা বছর ধরে ভেসে আসে, আমরা দেখেছি এই শাসক দল ঘনিষ্ঠ বিভিন্ন রকমের প্রোগ্রামে তিনি থাকেন। এবং এটা তো বলার কোনো জায়গায় নেই যে গঙ্গোপাধ্যায় পরিবার তারা বিনা পারিশ্রমিকে শাসক দলের হয়ে কাজ করে বেড়াবেন, এটা তো হতেই পারে না। তাই মনে হয় এই চটি চাটা দলের মধ্যে তারাও পড়ে গিয়েছেন, এবং চটির স্বাদ যে কতটা মিষ্টি
যারা চটি চাটার পর তাদের কিছু পকেট পূরণ হয়েছে কিংবা কেউ কেউ পুরস্কার বা মহানায়ক পুরস্কার পেয়েছে, তারাই ভালো করে বলতে পারবেন যে চটি চাটার কি মহিমা। আর যাদের শিরদাঁড়াটা রয়েছে তারা না ওই চটি চাটাটাকে সহ্য করতে পারেন না, যারা চটি চাটেন তাদেরও সহ্য করতে পারেন না। সেই কারণেই আপনাদের সামনে ভিডিওটা দেখালাম যে একজন বয়স্কা মহিলা, সেইভাবে দেখে মনে হলো না যে খুব শিক্ষিতা, কিন্তু দেখুন কতটা আইডিওলজিক্যালি তার বুদ্ধি বা বিচার রয়েছে। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অসংবেদনশীল মন্তব্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের বিরুদ্ধে তিনি বলছেন যে আমি আপনাকে 10 লক্ষ টাকা দেবো, আপনি আগে বিচার দিন। এই বক্তব্যটা কি ডোনা গঙ্গোপাধ্যায় বা সৌরভ গঙ্গোপাধ্যায় বলতে পারলেন? তাদের সেই শিরদাঁড়া রয়েছে? নেই। আমি আপনাদের আবারও বলছি, যদি ভাবেন যে এনারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা হলে ভুল করবেন। সময়ের অপেক্ষা করুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের পর বিজেপি বা সিপিএম ক্ষমতায় আসে, দেখবেন কিভাবে ঘুরঘুর করবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। সেই সময় যারা ক্ষমতায় থাকবে কিভাবে ঘুরঘুর করবে আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। তার কারণ একসময় যখন সিপিএম ক্ষমতায় ছিল, এই সৌরভ গঙ্গোপাধ্যায় তাদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলেছিলেন। বুদ্ধদেব বাবু এমনকি অশোক ভট্টাচার্যের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আর আজকাল বোধহয় সৌরভ গঙ্গোপাধ্যায় সিপিএম কে চিনতেই পারেন না। এবং আমি নিশ্চিত বিজেপি যদি ক্ষমতায় আসে, তর্কের খাতিরে যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যান, এই ডোনা গঙ্গোপাধ্যায় আবার দেখবেন শুভেন্দু অধিকারীর পাশে পাশে ঘুরঘুর করবেন যে কোথায় একটা নৃত্যানুষ্ঠানের ডাক পাওয়া যায়, কোথাও সেখান থেকে যদি টাকা পাওয়া যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় আবার চেষ্টা করবেন তার একটা স্কুল তৈরি করার কিংবা একটা কারখানা তৈরি করার। তার জন্য পয়সা দেবেন না, তার জন্য ওই একটুখানি তাদের কাছাকাছি থেকে একটু গুণকীর্তন করে বিনা পয়সায় যদি কিছু পাওয়া যায় সেই চেষ্টা করবেন। পশ্চিমবঙ্গের মানুষের শিরদাঁড়া আর এই সমস্ত লোকগুলোর শিরদাঁড়া একেবারেই আলাদা। বিশেষ করে আপনাদের দেখালাম পশ্চিমবঙ্গের মানুষের রিপ্রেজেন্টেটিভকে আজকে আপনাদের সামনে দেখালাম, ওই বৃদ্ধা। এমনকি আমি এই ভিডিও দেখেছি যে একজন বয়স্ক মানুষ, তিনি নাকে অক্সিজেনের নল দিয়ে রাস্তায় এসে আরজি করের প্রোটেস্ট করছিলেন। অবাক করে দিয়েছে এই ধরনের ভিডিও। তখন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার পরিবার এত সমালোচনার পর হঠাৎ করে নিজেদের মতো একটা অনুষ্ঠান আয়োজন করে একটা ওই মোমবাতি জেলে দায়সারা গোছের কোনো রকমের করেই তারা ছেড়ে দিয়েছেন। এত মানুষ রাস্তায় নামছেন, তাদেরকে কিন্তু কেউ রাস্তায় নামতে আমরা দেখছি না, বরঞ্চ এখনো পর্যন্ত শাসক দলের হয়ে নৃত্যানুষ্ঠান করে বেড়াচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়। এবং সেই কারণে তাদের তো গুণকীর্তন করতেই হবে। এবং তার মনে হতেই পারে এই রেপ টেপ তো খুব নর্মাল ব্যাপার। ভাবুন, তিনি নিজে একজন মহিলা এবং তার কন্যা সন্তান রয়েছে। এই অবস্থাতেও তিনি মনে করছেন ও রেপ টেপ একটু হয়ে থাকতেই পারে, যেন জ্বর সর্দি। রেপ টেপ আর জ্বর সর্দির মধ্যে ডোনা গঙ্গোপাধ্যায় কোনো পার্থক্য করতে পারেননি। একবার ধিক্কার জানাবেন না, এই সমস্ত মানুষকে ধিক্কার জানাবেন না, এদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন না যে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের তীব্র ঘৃণা করে এবং আজকে ক্ষমতায় থাকার জন্য যা কিছু তাই আপনারা করছেন। মানুষের যেদিন আপনাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সুযোগ থাকবে, যেদিন আপনাদের সামনে প্রশ্ন করার সুযোগ থাকবে, এই বৃদ্ধা মহিলার মতো করে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ পেলে আপনাদের মুখের সামনে প্রশ্ন করবে, দিদি জ্বর সর্দি আর রেপ টেপের মধ্যে কি তফাৎ কোনো বুঝতে পেরেছেন জীবনে? এই প্রশ্নটা আপনাদের সামনে মানুষ দাঁড়িয়ে করবে। সেই দিনের জন্য আপনারা প্রস্তুত থাকুন। স্বার্থপর সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বার্থপর ডোনা গঙ্গোপাধ্যায় নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য যা কিছু তাই করতে পারেন। একেবারেই তীব্র ধিক্কার ছাড়া আপনাদের জন্য আর কিছুই থাকলো না। এককালে বুক ভরা ভালোবাসা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য। প্রত্যেকটা তার ব্যাট থেকে রান মনে হতো যেন আমার নিজের রান হচ্ছে আমার স্কোর বোর্ডে। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে শুধুমাত্র এই টাকার লোভে কোথায় নিচে নেমেছেন একবার দেখুন পশ্চিমবঙ্গবাসী। আর চুপ করে থাকবেন না, ওই বৃদ্ধা মহিলাও চুপ করে থাকেননি, রাস্তায় বেরিয়েছেন। আর আপনারাও ঘরে বসে চুপ করে থাকবেন না। যদি মনে করেন এটার বিরুদ্ধে ধিক্কার জানানো উচিত, একবার অন্তত ধিক্কার জানাবেন যদি প্রয়োজন বোধ করেন। এখনকার মতো এখানে শেষ করলাম।